তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই প্রিয় ক্লাসে। এই ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 6। আমরা ক্লাস শুরু করেছি, তোমরা জানো প্রত্যেক দিন রাত্রি 8টার সময় আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। আপকামিং তুমি ত্রিপুরা টিপিএসসির সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড টিটিএডিসি, সাবজোনাল এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি, পিওন, রেলওয়ে, আরপিএফ, টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতি, তাছাড়া তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন, তোমাদের এক্সাম সিলেবাস যদি জিকে জিএস থাকে, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিগত 10 থেকে 15 বছর যে এক্সামগুলোতে এই কোশ্চেনগুলো এসেছে কোনো না কোনো এক্সামে, সুতরাং তোমরা সবগুলো ক্লাস অ্যাটেন্ড করো এবং কোশ্চেনগুলো নোট করে নাও। আগের 1 থেকে 5 নাম্বার ক্লাসটি যারা দেখোনি, ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি, সেখানে ভিজিট করে দেখে নাও এবং নোট করে নাও। আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই ক্লাসগুলো যদি তোমরা সম্পূর্ণ ভালো করে করো এবং আমাদের সাজেশান যদি তোমরা ভালো করে স্টাডি করে যাও, জিকে জিএস তোমরা 100% কমন পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, তাছাড়া তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি, পিওন, রেলওয়ে, আরপিএফ, টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতির ফুল কমপ্লিট সাজেশান ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে। কর্মবার্তা অনলাইন সাজেশান কেমনটা হয়ে থাকে, কোয়ালিটি কেমন মেনটেন হয়ে থাকে, আশা করি তোমরা জানো। সবসময় আমরা কোয়ালিটি মেনটেনের উপরে জোর দিয়ে থাকি। এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। কীভাবে আমাদের সাজেশান নেবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আর যারা নতুন দর্শক, গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। ঠিক আছে? চলো, আজকের প্রথম কোশ্চেনটা কি নোট ডাউন করো। যারা ইংলিশ ভার্সন প্রয়োজন, ইংলিশ ভার্সনটা দেখে নেবে। 1 নাম্বার, ডেভিস কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে তোমাদের। ডুরান্ড কাপ, ডেভিস কাপ, সন্তোষ কাপ, রুবাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু আসে। ঠিক আছে? তাহলে ডেভিস কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে টেনিসের সঙ্গে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর, টেনিসের সঙ্গে যুক্ত। তাছাড়া তোমরা নোট ডাউন করো যে ডুরান্ড কাপ, তোমরা অনেকে শুনেছো ডুরান্ড কাপ, ইয়েস। সন্তোষ কাপ বা সন্তোষ ট্রফি অনেকে শুনেছো, ইয়েস। রুবাস কাপ শুনেছো, হ্যাঁ। এগুলো কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। তাহলে ফুটবলের সঙ্গে কি যুক্ত? রুবাস কাপ, সন্তোষ কাপ, ডুরান্ড কাপ। নোট ডাউন করো, এগুলো ফুটবলের সঙ্গে যুক্ত। তাছাড়া ক্রিকেটের সঙ্গে যদি যুক্ত বলি, সিকে নাইডু ট্রফি, ইরানি ট্রফি, তারপরে তোমাদের ঝাঁসির রানী ট্রফি, হ্যাঁ, বা রঞ্জিত ট্রফি, এগুলো সবগুলো কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 2 নাম্বার কোশ্চেন, 50 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? 50 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আরবিআই গভর্নরের। আরবিআই গভর্নরের। গত দিন বা এর আগের দিন আমি একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে রেখেছি 100 টাকার নোটে কার চিহ্ন থাকে। তখন তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, এই কোশ্চেনটা আবার রিপিট এসে পড়েছে। 3 নাম্বার কোশ্চেনটাই ওইটাই, 100 টাকার নোটেরটা। চলো, আমি ওই 100 টাকার নোটে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কার হস্তাক্ষর থাকে বলেছিলাম আমরা? কার হস্তাক্ষর থাকে? তোমার অর্থ সচিবের। 100 টাকা, তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 1 টাকার নোটে হস্তাক্ষর কার থাকে? অর্থ সচিবের। 1 টাকার নোট, ওই 1 টাকার নোটে। আর বাকি 1 টাকার নোট ছাড়া বাকি যত নোট রয়েছে সবগুলোর মধ্যে আরবিআই গভর্নরের হস্তাক্ষর থাকে। ঠিক আছে? গতদিনে আমি বলে দিয়েছিলাম, তবে তোমরা এটা মনে রাখবে। 1 টাকার নোটে থাকে অর্থ সচিবের হস্তাক্ষর, তাছাড়া বাকি যত নোট আছে সবগুলোতে আরবিআই গভর্নরের এই হস্তাক্ষর থাকে। ঠিক আছে? মনে রাখবে, হ্যাঁ। চলো 4 নাম্বার কোশ্চেনটা দেখো, আগুন নিয়ন্ত্রণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা যেন অবশ্যই কমেন্টস করো তোমরা। চলো, কী হবে সঠিক উত্তর? দেখো, আগুন নিয়ন্ত্রণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সিও। হ্যাঁ, এই সিও ব্যবহার করা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে সিও ব্যবহার করা হয়। ঠিক আছে? চলো, চলো নেক্সট কোশ্চেন দেখো। 5 নাম্বার কোশ্চেন। অ্যাকচুয়ালি দেখো, কোশ্চেনটা সঠিক সিও হবে না, অ্যাকচুয়ালি রং হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড হবে। এখানে সিও দুবার এসে পড়েছে।
ঠিক আছে, CO2 হবে এটা, হ্যাঁ অপশন সিতে। অপশন 2 তো 2 এর মধ্যে দেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, ডাবল অপশন এসে পড়েছে, যাই হোক CO2, হ্যাঁ অপশন বিও রাইট হবে, সিও রাইট হবে। এখানে CO2 সংকেত দেওয়া হয়েছে, উপরে কার্বন ডাইঅক্সাইড বলা হয়েছে, ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। অপশন বিও সঠিক আনসার, সিও সঠিক আনসার, হ্যাঁ ডাবল এসে পড়েছে অপশনের মধ্যে, CO2 হবে সি নাম্বারটা, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে আমরা কার্বন ডাই অক্সাইডই ব্যবহার করে থাকি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত কোনটি? এখানের মধ্যে কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত কোনটি? দেখো কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে এসেছে, এভাবে এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, ঠিক না, যে নাগারহুল, হ্যাঁ নাগারহুল, ঠিক আছে, নাগারহুল এখানে কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি এটা একটা কর্ণাটক রাজ্যের একটি মানে তুমি বলতে পারো এই জাতীয় উদ্যান, ঠিক আছে, জাতীয় উদ্যান, হ্যাঁ নাগারহুল হলো একটি জাতীয় উদ্যান। হ্যাঁ তোমাদের এইভাবে আসতে পারে এক্সামে যে নাগারহুল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে কর্ণাটক রাজ্যে, কিন্তু এখানে কোশ্চেনটা দিয়েছি কি যে নিম্নলিখিত কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত, নিম্নলিখিতের মধ্যে বা নিম্নলিখিত যে জাতীয় উদ্যানের মধ্যে কোনটি কর্ণাটক রাজ্যে অবস্থিত? কোশ্চেনটা অনেক রকমের ঘুরিয়ে ফিরে আসতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে দিয়েছে নিম্নলিখিত কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত কোনটি, মানে আরেকটু টাফ ধরনের কোশ্চেনটা দিয়েছে, ঠিক না। তাহলে নাগারহুল, ঠিক আছে, এটি একটি জাতীয় উদ্যান, হ্যাঁ মনে রাখবে। আচ্ছা এখানে দেখো অপশন এতে আছে, আমি ওই দিনই আলোচনা করেছি কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একটি ফেমাস, কোথায় অবস্থিত? অসমে অবস্থিত, আমাদের অসমে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত। নাগার্জুন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, নাগার্জুন জাতীয় উদ্যান, এটাও ফেমাস, ঠিক আছে। তারপরে তোমাদের নামেরি জাতীয় উদ্যান, এটাও ফেমাস, এটাও কিন্তু অসমে অবস্থিত, নামেরি, হ্যাঁ তাহলে কাজিরাঙ্গা এবং নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত, নাগার্জুন এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, নাগারহুল এটা কর্ণাটকে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে এবং আসবে, হ্যাঁ এগুলো তোমরা দেখতে হবে। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, কোন মুঘল শাসকের সময়কালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়? কি বলা হয়েছে? চিত্রকলার স্বর্ণযুগ। কোন মুঘল শাসকের সময়কালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়েছে? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীরের যে সময়কাল সেটাকে কিন্তু চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মুঘল শাসকের সময়কালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো এখান থেকে তোমাদের কিছু মনে রাখার রয়েছে যে কোশ্চেন, কোন মুঘল শাসক তামাক প্রয়োগ নিষিদ্ধ করেন? এখান থেকে কোশ্চেন আসে জাহাঙ্গীরের উপরে, হ্যাঁ জাহাঙ্গীরের উপরে এই কোশ্চেনটা আসে যে কোন মুঘল শাসক তামাক প্রয়োগ নিষিদ্ধ করেন? তাহলে হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু তামাকের প্রয়োগটাকে এটাকে নিষিদ্ধ করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। গুলমার্গ কোথায় অবস্থিত? গুলমার্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গুলমার্গ খুব ফেমাস, তোমরা সকলে আশা করি এটার সঠিক উত্তর দেবে, তোমরা সঠিক উত্তর দাও। আচ্ছা তার মধ্যে তোমাদের মধ্যে কয়েকজনে কমেন্টস করে জানিয়েছিলে দাদা একটি কোশ্চেন তোমাদের জন্য ছেড়ে দেওয়ার জন্য, যে তোমাদের সঠিক আনসার দেওয়ার জন্য। তাহলে আমি কি করব, লাস্ট কোশ্চেনটা তোমাদেরকে আমি ছেড়ে দেবো, এটা সঠিক উত্তর তোমরা নেক্সট দিন তোমরা কমেন্টস করে জানাবে, যদি রং হয় নেক্সট দিন আমি এটা বলে দেবো, ঠিক আছে। চলো তাহলে 7 নম্বর কোশ্চেন, গুলমার্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরে যাবে কাশ্মীরে, হ্যাঁ কাশ্মীরে অবস্থিত গুলমার্গ, ঠিক আছে। এটি একটি পর্যটন স্থান, হ্যাঁ গুলমার্গ মনে রাখবে একটি পর্যটক স্থান, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাসটি হেল্পফুল মনে হলে তোমরা সকলে অবশ্যই লাইক করে দেবে। তোমরা খুবই ভালো কমেন্টস করছো দাদা, ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের জন্য, ভালো লাগে, আমিও ক্লাস করাতে ইন্টারেস্ট পাই এই ধরনের কমেন্টস করলে। তোমাদের কাছে একটি অনুরোধ করবো, ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দেবে, তোমাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দেবে, হ্যাঁ ক্লাসটি প্লিজ শেয়ার করে দেবে একটু, আর ভালো লাগলে সকলে একটি লাইক করবে, লাইক করতে তোমরা একটু কঞ্জুসি করো, ঠিক আছে। চলো 8 নম্বর কোশ্চেনটা দেখো, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিকে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর। উনি প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা লাল বাহাদুর শাস্ত্রীর ব্যাপারে তো তোমরা আশা করি জানো সকলে, ভারতের
প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক না? আচ্ছা, তারপরে তোমাদের এখান থেকে আরেকটি কোশ্চেন আসে যে তোমার যেমন জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? এইভাবে কোশ্চেনটা আসে যে জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? তাহলে এটাকে হবে লাল বাহাদুর শাস্ত্রীর। উনি কিন্তু এই উক্তিটি যে ফেমাস একটি উক্তি করেছিলেন, জয় জওয়ান জয় কিষান, ঠিক আছে? মানে আমাদের ভারতের মধ্যে যদি জওয়ানদের যদি সবসময় জয় হয় এবং কিষানদের যদি সবসময় জয় হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ মানে কোনোদিন মানে সংকটে পড়বে না। কেন, যখন কিষানরা বিশাল পরিমাণে অর্থ ফসল উগাবে বা অর্থ ফসল বের করবে, তখন ওইগুলো থেকে ভারতবর্ষ সমৃদ্ধশালী হবে। এবং জওয়ানরা যখন সবসময় জয় হবে, তাহলে বিদেশি শক্তি আমাদের উপরে কোনো আক্রমণ করলে আমরা জয় পাবো, বিদেশি শক্তি যারা রয়েছে তাদেরও আমাদের থেকে ভয় পাবে, ঠিক আছে না? তাহলে এটা ভারতের জন্য দুনো সাইড দিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা প্রাপ্তি। সেজন্য এই উক্তিটা করেছেন উনি, জয় জওয়ান জয় কিষান, ঠিক আছে? মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট উক্তি, এটা আসে কিন্তু বিভিন্ন এক্সামে আসে, দেখা গেছে। 9 নম্বর কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক আমরা লালকৃষ্ণ আদবানি পেয়েছি, এবং প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তিনি ভারতের কে ছিলেন? তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, ঠিক না? উপরাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণ। এবং উনার জন্মদিনকে আমরা কি পালন করে থাকি বলো তো তোমরা? উনার জন্মদিনকে আমরা প্রত্যেক বছর শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। কত তারিখটা কি? ডেটটা 5 সেপ্টেম্বর, ঠিক না? 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে স্মরণীয় রাখার জন্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, সড়ক ই আজম কার আমলে চালু হয়? সড়ক ই আজম কার আমলে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মিস করলে চলবে না। সড়ক ই আজম কার আমলে চালু হয়? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। হয় শেরশাহের আমলে সড়ক ই আজম চালু হয়। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন আসে যে শেরশাহের আসল নাম কি? শেরশাহের আসল নাম কি? আরেকটি কোশ্চেন আসে ফরিদ খাঁ। হ্যাঁ, ফরিদ খাঁ হলেও শেরশাহের আসল নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে? এবং আরেকটি কোশ্চেন আসে যে জিটি রুট কে নির্মাণ করেন? তাহলে হবে শেরশাহ। সবগুলো কোশ্চেন কিন্তু তোমরা সাইডে যে এগুলো আমি বলছি এগুলো কিন্তু নোট করে নেবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিটি রুটকে স্থাপন করেন নির্মাণ করেন শেরশাহ। শেরশাহের আসল নাম কি? ফরিদ খাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 11 নম্বর কোশ্চেন, পুলিং জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিং জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাবে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিং জার পুরস্কারটা দেওয়া হয়। এটা প্রথম দেওয়া শুরু হয়েছিল 1917 সাল থেকে। 1917 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল, এটা মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, হিপ্পোফোবিয়া কোন পশুর রোগ? হিপ্পোফোবিয়া কোন পশুর রোগ? কোন পশুর রোগ হিপ্পোফোবিয়া? এটা ঘোড়ার রোগ। হ্যাঁ, ঘোড়া, হর্স, এটা ঘোড়ার রোগ, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি? ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি? সেটা হবে করবেট। হ্যাঁ, করবেট জাতীয় পার্ক ভারতে স্থাপিত প্রথম পার্ক, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে এটি কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি এই করবেট জাতীয় পার্কটা কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? এটি টাইগারের জন্য বিখ্যাত, বাঘের জন্য বিখ্যাত। হয় বাঘের জন্য, এখানে বিশাল পরিমাণে বাঘ রয়েছে এবং বাঘকে এখানে কিন্তু বাঘগুলোকে মানে পেলে রাখা হয়, ঠিক আছে? সেজন্য এটা বিখ্যাত। হ্যাঁ, করবেট উত্তরাখণ্ডে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, বাণভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান হিস্টোরি থেকে। বাণভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। হর্ষবর্ধনের উপরে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামে আসে, হর্ষবর্ধনের জীবনীর কে কী বলে, বা হর্ষবর্ধনের জীবনীর কী নাম তোমাদের এক্সামে আসে? তাহলে হর্ষচরিত। হর্ষচরিত, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হর্ষচরিত। হর্ষচরিত কার জীবনীর নাম?
হর্ষবর্ধনের জীবনীর নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এটা লাস্ট কোশ্চেন আজকের, এটাকে তোমাদের জন্য ছেড়ে দেওয়া যায়। ভারতীয় রেলওয়ে লাইন কবে চালু হয়? ভারতীয় রেলওয়ে লাইন কবে চালু হয়? ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। এটা তোমরা সঠিক উত্তরটা কমেন্টস করে জানাবে। এটা তোমাদেরকে আমি বলে দিই যে বোম্বে টু থানে পর্যন্ত প্রথম ভারতীয় লাইন যখন চালু হয়েছিল তখন বোম্বে থেকে থানে পর্যন্ত এটা করা হয়েছিল। কে করেছিলেন? লর্ড ডালহৌসি করেছিলেন। এটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। কত সালে তোমরা কমেন্টস করে জানাও, ঠিক আছে। চলো আজকের ক্লাসটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। প্রত্যেক দিন রাত্রি 8টার সময় অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তোমরা দেখো, যদি তোমাদের এক্সামে জিকে জিএস থেকে থাকে, এমন কোনো এক্সাম নেই যে জিকে জিএস নেই, ঠিক আছে। জিকে জিএসে তুমি 100% যদি স্কোর করতে পারো, অন্যান্য সাবজেক্টে যদি তুমি একটু উইকও হও, তাহলে কিন্তু তোমার মেরিট লিস্টে নাম এসে পড়বে, তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। তাই আমরা বলি তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। কর্মবার্তা অনলাইনে আমি তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু সহযোগিতার সাপোর্টের প্রয়োজন আমি তোমাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে। আর আমাদের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে। তোমাদের জন্য ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে। আগামীকালকে তোমাদের সঙ্গে কোনো ক্লাসে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।